নমস্কার, আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল আর আমি শিবম। রেশন দুর্নীতিকে নিয়ে আদালতে ইডি যে চার্জশিট দিয়েছে তা রীতিমতো চমকে দেওয়ার মতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিক্ষক দুর্নীতিতে জড়িত টাকার পরিমাণকেও ছাপিয়ে যেতে পারে এই রেশন দুর্নীতিতে উল্লেখিত টাকার পরিমাণ। 162 পাতার চার্জশিট এবং সঙ্গে 3480 পাতার নথি জমা দিয়েছে আদালতে ইডি। উল্লেখিত বিষয় হলো প্রায় 150 জনের উপরে সাক্ষীকে ইডি তদন্ত প্রক্রিয়ায় অ্যাটাচ করেছেন এবং 150 জনের উপরে সাক্ষীর সঙ্গে কথা বলেছেন। খুব ইন্টারেস্টিং বিষয় হলো খাদ্য দপ্তরের সচিব পদমর্যাদার একজন অফিসারকেও ইডি এই পুরো প্রক্রিয়াটার সঙ্গে অ্যাটাচ করেছেন বা অ্যাজ এ সাক্ষী হিসাবে প্রেজেন্ট করেছেন। আমি খুব সংক্ষেপে আপনাকে 5টা পয়েন্ট বলে দিই যেগুলো চার্জশিটে ইডি উল্লেখ করেছেন, যেগুলো আপনাকে জানতেই হবে। অত্যন্ত বড় চার্জশিট, অনেক দীর্ঘমেয়াদী কিছু কথা আছে, কিন্তু এর ভিতরেও এমন কিছু কথা আছে যেগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরা প্রয়োজন। ঠিক 5টা পয়েন্ট, ঘড়ি ধরে 10 মিনিটের ভিডিও, শেষ অবধি ভিডিওটা শুনবেন এবং যারা এই ভিডিওটি দেখছেন তারা পারলে এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে খবরের ভিতরে আসল খবরগুলো পৌঁছে দেওয়ার জন্য অনুপ্রেরণা আমি আপনার তরফ থেকে পাবো। এবং কমেন্টে নিঃসন্দেহে জানাবেন কোন কোন বিষয়ে আপনারা জানতে চান। প্রথম পয়েন্ট, ইডি রেশন দুর্নীতিতে মূল চক্রী হিসাবে যাকে দায়ী করেছেন তিনি নিঃসন্দেহে জ্যোতিপ্রিয় মল্লিক, প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এই জ্যোতিপ্রিয় মল্লিকের সময় আপামর রেশন দুর্নীতি হয়েছে বলে ইডি ছত্রে ছত্রে পরতে পরতে দাবি করেছেন। তিনি বলেছেন 3টে সংস্থা খুলে কালো টাকাকে সাদা করতেন জ্যোতিপ্রিয় এবং বাকিকুর রহমান। এই বাকিকুর রহমান বা ইনি হলেন প্রথম রেশন দুর্নীতিতে ধরা পড়া প্রথম ব্যবসায়ী, যার মাধ্যমে উঠে এসেছে একের পর এক নাম। যাই হোক, পরবর্তীকালে পয়েন্ট নাম্বার 1 যদি হয়, মূল চক্রী হিসাবে ইডি দায়ী করেছেন জ্যোতিপ্রিয় মল্লিককে এবং আরও দাবি করা হয়েছে যে ডিরেক্টলি ইনভলভমেন্ট প্রফিটের পরিমাণ 36 কোটি টাকা। মানে রেশন দুর্নীতি থেকে জ্যোতিপ্রিয় মল্লিক সরাসরি 36 কোটি টাকা লাভ করেছেন। এই 36 কোটি টাকার হিসাবও ইডি চার্জশিটে উল্লেখ করেছেন, সেটি আমি আপনাদের পরবর্তী পদক্ষেপে বলবো। তিনি বলা হয়েছে বাকিপুরের শ্যালক অর্থাৎ শালা অভিষেক বিশ্বাসকে বনমন্ত্রীর সুপারিশে বন দপ্তরে, তৎকালীন বনমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, এই বনমন্ত্রীর সুপারিশে বন দপ্তরে চাকরি পাইয়ে দিয়েছিলেন বাকিকুর রহমান এবং যে সকল ভুয়ো সংস্থাগুলো খোলা হয়েছিল, কোম্পানিগুলো খোলা হয়েছিল, সেই কোম্পানির অন্যতম ডিরেক্টর ছিলেন এই বাকিকুর রহমানের শ্যালক অভিষেক বিশ্বাস। উল্লেখিত অভিষেকের মা একটি ইন্টারভিউতে বলেছেন, যেটা আমি শুনলাম, যে পুজোর আগে ইডি অলরেডি অভিষেকের বাগুইহাটির বাড়িতে দুবার তদন্ত করেছেন, রেড করেছেন, জেরা করেছেন, কিন্তু এখন পর্যন্ত যতক্ষণ এই ভিডিও বানাচ্ছি ঠিক সেদিন অবধি বাকিকুর রহমানের শ্যালক অভিষেক বিশ্বাস, যিনি কিনা এই রেশন দুর্নীতির অন্যতম অভিযুক্ত বা সাক্ষী, তার কোনো পাতা বা তার কোনো সন্ধান পাওয়া যায়নি। 2 নম্বর পয়েন্ট, নিঃসন্দেহে বাকিকুর রহমানকে সামনে রেখে এই কালো টাকাকে সাদা করার পরিকল্পনা করেছিলেন অভিষেক ব্যানার্জি সহ এবং এই জ্যোতিপ্রিয় মল্লিক। বলা হয়েছে পদের অপব্যবহার করে বিভিন্ন ক্ষেত্রে খাদ্য দপ্তরে র্যাকেট চালাতেন জ্যোতিপ্রিয় মল্লিক। ভীষণভাবে যেটি বারংবার ইডি দাবি করেছেন, চার্জশিটও ঠিক সে একই কথাই লিখলেন। কেন বললেন? আমি 3 নম্বর পয়েন্ট আপনাদের বলি, খুব উল্লেখযোগ্য পয়েন্ট। ভুয়ো চাষিদের নামে 50টি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছিল, মানে চাষি ছিলই না কিন্তু নাম ছিল। এই রকম ভুয়ো চাষিদের নামে 50টি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছিল, যেখানে ধানের সহায়ক মূল্য বাবদ রাজ্য সরকারের ঘর থেকে প্রায় 450 কোটি 31 লক্ষ টাকা নিজেদের পকেটে ঢুকিয়েছিলেন জ্যোতিপ্রিয় এবং বাকিকুর রহমান। ভাবতে পারছেন অভিযোগ? ভুয়ো চাষিদের নামে 50টি ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেখানে রাজ্য সরকারের সহায়ক মূল্যে যে ধান কেনার জন্য রাজ্য সরকার ভর্তুকি দেন, সেই টাকার পরিমাণ, সেই টাকা নিজেদের নামে হস্তান্তর করেছিলেন জ্যোতিপ্রিয় এবং বাকিকুর রহমান, যে টাকার মোট পরিমাণ হলো 450 কোটি 31 লক্ষ। এই টাকার অঙ্ক কোথায় পাওয়া গেছে ইডি উল্লেখ করেছেন। এই টাকা পাওয়া গেছে বাকিকুরের একটি সংস্থার অডিটারের হিসেব থেকে এবং এখনও পর্যন্ত এই পুরো হিসাবের মধ্যে পাওয়া গেছে 100 কোটি টাকার হিসেব। 100 কোটিতে কতগুলো ঠিক শূন্য হয় সাধারণ মানুষ তো নিজেই বুঝতে পারবেন না, কিন্তু অডিটারের হিসাবে পাওয়া গেছে 451 450 কোটি টাকার কিছু বেশি সম্পত্তির পরিমাণ, যার 100 কোটির হিসেব
এখনই ইডি অ্যাটাচ করেছেন চার্জশিটে। পরবর্তীকালে বলা হয়েছে জ্যোতিপ্রিয় ব্যক্তিগতভাবে লাভ করেছিলেন 36 কোটি টাকা এই দুর্নীতি থেকে, যার মধ্যে নগদ এবং বিভিন্ন সম্পত্তির হিসেব আদালতে ইডি পেশ করেছেন এবং 36 কোটি টাকার মধ্যে 22 কোটি টাকা এখন অবধি ইডি উদ্ধার করেছেন, কিন্তু বাকি 14 কোটি টাকার হদিশ এখনও ইডি পায়নি, এরকমই উল্লেখ করা হয়েছে চার্জশিটে। এবং টোটাল এই পুরো পরিকল্পনার টোটাল যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে সেই সম্পত্তির পরিমাণ প্রায় 65 কোটি টাকা। সব কোটিতে সংখ্যাগুলো একটু 19-20 হতে পারে, কিন্তু আলটিমেটলি যে বিপুল পরিমাণ দুর্নীতির হিসেব ইডি আদালতে দিয়েছে বা দাখিল করেছে তা নিঃসন্দেহে সাধারণ মানুষের বোধগম্য হচ্ছে নাকি জানি না, কিন্তু সাধারণ মানুষ নিঃসন্দেহে চমকে যাচ্ছেন। 4 নম্বর পয়েন্ট যেটা ইডি মেনশন করার চেষ্টা করেছেন তা হলো এই রেশন দুর্নীতি হয়েছে এবছরের সেপ্টেম্বর অবধি, অর্থাৎ এবছরের সেপ্টেম্বর অবধি রেশন দুর্নীতি হয়েছে। 2021 সালে দ্বিতীয় দফায় তৃণমূল সরকারের যে দপ্তর, সেই দপ্তর তৃণমূল সরকারের খাদ্য দপ্তর, সেই খাদ্য দপ্তর থেকে জ্যোতিপ্রিয় মল্লিককে সরানো হয়েছিল, কিন্তু দুর্নীতি চলেছিল 2021 সেপ্টেম্বর অবধি। পরবর্তীকালে জ্যোতিপ্রিয়র যে 5টি সংস্থা, অর্থাৎ জ্যোতিপ্রিয়র 5টি ভুয়ো সংস্থার কথা উল্লেখ করেছেন চার্জশিটে ইডি অফিসাররা। শুধু জ্যোতিপ্রিয়র 5টা সংস্থা নয়, বাকিকুর রহমানেরও 5টা সংস্থা, ভুয়ো 5টা সংস্থা ডিরেক্টলি এই আর্থিক লেনদেনে ইনভলভ ছিলেন বলে উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে জ্যোতিপ্রিয় মল্লিক পরবর্তী 3টি সংস্থাকে বন্ধ করে দিয়েছিলেন। এই উল্লেখ করার মতো আরও একটা বিষয় হলো এই চার্জশিটে জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী মণিদীপা এবং তার কন্যা প্রিয়দর্শিনীর কোনো উল্লেখ নেই, যদিও ইডি কিছুদিন আগে জানিয়েছিল দুর্নীতি ইস্যুতে স্ত্রী এবং কন্যা সরাসরি 10 কোটি টাকার আশেপাশে লেনদেনে যুক্ত আছেন, যার তথ্য আদালতে এর আগেই জানিয়েছিল ইডি, কিন্তু চার্জশিটে তাদের নাম নেই। যেটা উল্লেখযোগ্য বিষয় হলো এই 10টা সংস্থা মানে বকিকুরের 5টা এবং জ্যোতিপ্রিয়র 5টা সংস্থার মধ্যে 3টি সংস্থা পরবর্তীকালে বন্ধ করে দেওয়া হয়। এই 3টে সংস্থার নাম আদালতে জানিয়েছে ইডি, যে সংস্থাগুলো বন্ধ করে দিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। এই 3টে সংস্থার নাম হলো শ্রী হনুমান রিয়েলকম, গ্রেসাস ক্রিয়েশন ও গ্রেসিয়াস ইনফোটিভ নামক 3টি সংস্থা পরবর্তীকালে বন্ধ করে দিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং বাকিকুর রহমান। 150 জনকে সাক্ষী এবং বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে আপাতত এই বিশাল চার্জশিট, 160 পাতার উপরের বেশি চার্জশিট এবং প্রায় 3500 নথি অ্যাটাচ করেছেন ইডি। এই 5টা পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেই পয়েন্টগুলো আপনাদের জানতেই হতো বলে আমার মনে হয়। রীতিমতো চমকে দেওয়ার মতো তথ্য যে খাদ্য রেশন, যেটা গরিব মানুষের ভুক কোটার আর্তনাদকে মেটাতে পারে, সেইখানেও প্রায় 400 কোটি টাকার উপরে যদি বলা হয় চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে বলে ইডি অভিযোগ করেছেন। যদি এই অভিযোগের 10% সত্যি হয়, তাহলে রেশন নিয়ে যারা, খাদ্য নিয়ে যারা চুরি করলেন, খাদ্য নিয়ে যারা সাধারণ মানুষের পেটের ভাতকে কেড়ে নেওয়ার চেষ্টা করলেন, তাদেরকে সাধারণ মানুষ ক্ষমা করবেন? আমি নিঃসন্দেহে এ বিষয়ে সন্দিহান। ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন, কমেন্টে জানাবেন। যদি এই রিলেটেড আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে নিঃসন্দেহে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই 5টা পয়েন্ট নিয়ে আপনাদের মতবাদ জানার জন্য আমি অপেক্ষা করলাম। ধন্যবাদ।